83টি ঘর নিয়ে শীতলমারী উপজেলার কলাতলা ইউনিয়নে মেলারকুল এলাকায় এই আশ্রয়ণ প্রকল্প। এই আশ্রয়ণ প্রকল্প 2023-24 সালে প্রশাসন এখানকার অধিবাসীদের কাছে ঘর এবং চাবি হস্তান্তর করেন। তারপর থেকেই অপ্রস্তুত ঘরগুলো কাজ চলতে থাকে ঢিল গতিতে। এখানে বিদ্যুৎ, শৌচাগার, সুপেয় পানির ব্যবস্থা নাই, এলাকাবাসী জানায়। এছাড়াও তাদের চলাচলের পাকা কোনো রাস্তা নাই, কাঁচা এবং কাদামাটির রাস্তা। বৃষ্টি হলেই তাদের চলাচলে দারুণভাবে বিঘ্নিত ঘটে। তারা অতি শীঘ্রই এখানকার যে কাজগুলো অসম্পূর্ণ রয়েছে দ্রুত সম্পন্ন করার জন্য কর্তৃপক্ষকে জোর দাবি জানিয়েছেন। এই জায়গায় টিউবওয়েল দিছিল, চেক করে পানি ওঠে কিনে না ওঠে সেটা চেক করিয়া আবার সেই টিউবওয়েল উঠোয় নিয়ে গেছে। পরে আমরা রাখফাজুনি মেলা অনুরোধ করছি, সেই টিউবওয়েল কয় কি যে না টিউবওয়েল দেওয়া যাবে না, টিউবওয়েল আবার নিয়ে যাবো, আমরা এখানে দেওয়া যাবে না। নিয়ে গেছে, আমরা বিশুদ্ধ পানি চালাই ভুগতেছি। আমাকে ছেলে মেয়ে নিয়ে খুব কষ্ট হচ্ছে। আমরা এখানে খুব দুর্ভোগের ভিতরে, পানি, কারেন্ট, কিছু নাই, পরিবেশটাও খারাপ, বাথরুমের কোনো ব্যবস্থা নাই, কোনো কিছু নাই, আমরা খুব কষ্টে আছি। আমাকে কারেন্ট নেই, আমাকে ছোটো মোটো নিয়ে চলতে খুব কষ্ট হয়। আবার পানি নাই, পানির জন্য একটা কল দিয়ে সব জায়গায় ছবি তুলে এক কানে পুঁতে দিয়ে চলে গেছে। কত খোসামন দিলাম যে আমাকে একটা কল দেন, আমরা করিনি, তালা টালা দিয়ে আমরা যত্ন করে রাখবানি, আমাকে দায়িত্বতে দিয়ে দেন, তাও আমাকে দিয়ে দেয়নি। আমরা বাড়ি অসুবিধার ভিতরে আছি। অনেক মানুষ 2 দিন 4 দিন খাইয়ে তারা চলিয়ে যায়, তাকে বাথরুম নাই, তাকে কারেন্ট নাই। এই যে কারেন্টের জন্য অনেক মানুষ চলিয়েও ধরতেছে, আসে তারা চলিয়ে ধরতেছে। রাতের বেলা ভয় ভয়ঙ্কর, ওই অল্প বয়সী ছেলেরা আসিয়া আড্ডা করে, খালি ঘর পাইছে অন্ধকার, তারা আসিয়া আড্ডা করে। মুক্ত সিনেমা রাখতে পারি না অন্ধকারের ভিতরে। দেখলে আমাকে ডাঙ্গর ডাঙ্গর মেঘভূত আছে, তার জন্য তোমাকে একটা সমস্যা, তোমাকে থাই দুন। আমরা কলাতলা ইউনিয়নে মেলারকুল কানেক্টর থাকি। আমাদের এই বিদ্যুতের সমস্যা, লেফটিনের সমস্যা, পানির কলের সমস্যা, আমরা খুব ইসের ভিতরে আছি। এখন এটা আমরা আপনাদের সরকারের কাছে আমরা এটা আবেদন করতেছি যে আমাকে এটা পরিপূর্ণ করে দিন। আমরা কানাসার আশ্রয় কেন্দ্রের মানুষ কথা বলতেছি। আমার 16 নম্বর ঘর। আমি খুব অসহায় ব্যক্তি। আমার 2 ছেলে মেয়ে ছোট ছোট, তাকে নিয়ে আমি থাকতে পারিনি, আমাকে ভয় লাগে। মায়েরা ঘর দিয়ে বারতিবেন না, গাঁজা খোররা নেশাখোররা আসে, মেলা ভয় ভিড় দেয়। এই রকমের ঘরে টিন ধরে মারে, ইট মারে, অমুক করে তমুক করে, লাইট মারে, বেরোতে পারি না কারেন্টের সমস্যার জন্য। যেহেতু আমাকে এখানে নাই একটা কারেন্টের ব্যবস্থা নাই, আমাকে ঘর খান 16 নম্বর ঘর ঠিক করা, তারই মধ্যে আমরা থাকি। আমরা ঘর ভাড়া থাকতেছিলাম, তারা নামাই দিচ্ছে, এই কারণে আমরা একটা ঘরের ব্যবস্থা পাইছি, সেখানে আমরা এসে উঠছি। এখন প্লাস্টারও হয় নাই, কিছু হয় নাই, সেই অবস্থায় আমরা থাকি। কলগুলো সকলারে দেহাই দেহাইয়া পোতার ভাগ করিয়া কলগুলো সব নিয়ে একটা শুধু ওই মাথায় দিয়ে গেছে। তাহলে আমরা পানির ব্যবস্থা কীভাবে করতে পারি? আমরা পানিরে কোনভাবে খাতে পারি? আমরা কিভাবে চলবো? আমরা তো গরিব মানুষ, আমরা তো কিনেও খাতে পারি। আপনাকে আমাকে একটাই অনুরোধ যে আমাকে চাল মাইয়ে কয়টা গরিবের ঘরে ফোলা পান, যাতে আমরা খাইয়ে নিয়ে ভালো থাকি, ঘরের পরিবেশ ভালো করলে আমরা ভালো থাকতে পারি। যেহেতু আমরা এখানে চলে ফিরে খাতে পারি, কারণ হলে আমাকে গোল সমস্যা সমাধান চলিয়ে যায়। পানির ব্যবস্থাটা হলে আমাকে সব সকলার ইয়ে যায়। যেহেতু আমরা ঘর যখন পাইছি, তখন আমাকে ঘরের ব্যবস্থা করে দিলে আমাকে আর কিছু চাই না। আমি আদর্শ গ্রামে একটা ঘর পেয়েছি, কিন্তু জায়গায় আসে ততটা ভালো নেই আমরা। তার কারণ হচ্ছে বিদ্যুৎ নেই, পানির ব্যবস্থা নেই, ঘরের কাজ ক্লিয়ার নেই। মেইন যে আমাকে রাস্তাটা চলাচলের জন্য, সেটাও কাঁচা রাস্তা, বৃষ্টি হওয়ার সঙ্গে সঙ্গে আটু সমান কাদা হয়ে যায়। সব দিয়ে মোটামুটি আমাকে চতুর্থ সাইডে সমস্যা হয়, এ জায়গা থাকায়ও অনেক সমস্যা হয়। এলাকার লোকজন এসে পোলা পানে আড্ডা মারে, মাঝে মাঝে শৃঙ্খলা
অশান্তি সৃষ্টি করে দেয়, যার বিনিময়ে আমাকে চলাফেরায় চতুর্থ সাইড দেই, যারা এই আসিয়ে জায়গা সবারই নানান সমস্যা। মোহাম্মদ ইকরামুল হক মুন্সি, আমার দেশ, চিতলমারি, বাগেরহাট।